নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি। এই মিষ্টি কুমড়া আমি কিভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু বড় বড় আকারে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল আমি কড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেল। তেলটা গরম হওয়ার পর আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিষ্টি কুমড়ো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দেব এক পাশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি মিষ্টি কুমড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি মিষ্টি কুমড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টি কুমড়াগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া হাফ ভাজা হয়েছে, আমি পুরো ভাজা করে নিইনি। এবার আমি এই মিষ্টি কুমড়া রান্না করার জন্য মশলা তৈরি করব। এখানে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে আদা বাটা, দুটো কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার চুলোতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা। তেজপাতার সাথে আবার আমি 5 ফোড়নও দিয়ে দিয়েছি। এবার এই 5 ফোড়ন আমি একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে 5 ফোড়ন মরিচ ভেজে নিয়েছি। এবার আমি মিশিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলা আমি ভালো করে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মশলা কষিয়ে নিলে রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন, আমি যে জল ছিল মশলার মধ্যে তা শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়া মিশিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টি কুমড়া মশলার সাথে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার মতো কে এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন তাহলে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন, আমি মশলার সাথে মিষ্টি কুমড়া কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া এমনিতে নরম হয়ে যাবে, তাই বেশি জল দিতে হয় না। এবার জল দিয়ে ভালো করে মিষ্টি কুমড়ো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম।
আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ হয়ে গেল। মিষ্টি কুমড়োর মধ্যে আমি যে জল দিয়েছি এই জলগুলো শুকিয়ে নেব। দেখুন জলগুলো প্রায় শুকিয়ে গেল। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি মিষ্টি কুমড়া ভাজার সময় দিয়েছি, তারপরে আর দিইনি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার মধ্যে চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে, তাই আমি চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া আমার প্রায় রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা দিব না, কারণ ধনিয়া পাতা দিলে গরম মশলা তেমন একটা প্রয়োজন হয় না। আমার মিষ্টি কুমড়া রান্না করা রেসিপিটি রেডি হয়ে গেল। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, রেসিপিটি দেখতে কেমন হয়েছে? দেখতে যেমনই হয়েছে খেতেও খুব ভালো লাগছে। এভাবে মাঝে মধ্যে যদি আমরা নিরামিষ মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে থাকি তাহলে খুব ভালো লাগে। এভাবে নিরামিষ মিষ্টি কুমড়া আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।